কি হয়েছে মা? বাজান, আমি তোর কাছে আইছি। দাও তো, ওর হাতে টাকাগুলো দাও। এই ধরেন, আম্মা সেই সকাল থেকে কি শুরু করছে, ব্যাংক ভাইঙ্গে কতগুলো টাকা বের করছে। নাও, কত জানি হয়েছে? 300 টাকা কম 5,000 টাকা আছে। কি যে করবে আমি কিছুই জানি না। বাজান, এই কুদাল টুদাল বাড়িতে রাখিয়া তাড়াতাড়ি গোসল কর। কইরা গঞ্জে যা, গঞ্জে থেকে যাইয়া একটা এসি কিনে নিয়া যা। মা, আপনার কি মাথা পুরাই গেছে এই গরমে? হ্যাঁ, এসি কিনবে মানে? এই টাকা আছে 300 টাকা কম 5,000 টাকা। 5,000 টাকার কোনোদিন এসি হয়? হ্যাঁ, আপনি দেখেন নাই আপনার ছোট বোর যে বাড়ির থেকে এসিটা পাঠাইছে, হ্যাঁ বাপে কতগুলো টাকা দিয়ে কিনে পাঠাইছে, আপনি দেখেন নাই? এটাকে দিয়ে কেমন এসি হবে? এটাকে দিয়ে তো এসির একটু বাতাসও কিনে আনতে পারবে না। মা, এখানে তো 5,000 টাকা, আর 5,000 টাকা দিয়ে কেমনে এসি হইব? দেখো মা, এত কম টাকা দিয়ে এসিও না। একটা এসির দাম নিম্ন তো কম হইলো 50,000 টাকা, আর 50,000 টাকা তো নর্মাল এসি। তার চেয়ে যদি একটু ভালো এসি নিতে যাও তাহলে 60-70,000 টাকা। মা, এই টাকা দিয়ে তো এসি হইব না। বাবা, সকালবেলা তোর ভাইয়ের কথা, তোর বাপজানের মনে অনেক কষ্ট পাইছে। এইটা আমি সহ্য করতে পারতেছি না। বুড়া মানুষ, অসুস্থ মানুষ। আরে তোর ভাই তো একবার কইতে পারতো যে আপনি ঘরে এসে বসে বাতাস খাইয়েন। এসির বাতাস খাওয়ার খুব শখ ছিল তোর বাবার। আমি এটা মাইনে নিতে পারতেছি না, এই জন্য আমি এসি কেনার লেগে পাগল হয়েছি। আমি এসি কিনেই ছাড়ো। মা, আপনি একটু ঠান্ডা হন না। কথা কি সব কইলে কি হয় নাকি? আমরা গরিব মানুষ, কত স্বপ্ন ইচ্ছা সকালে দামগো থাকবো, তাই বলে কি সবটা আমরা পূরণ করতে পারবো? এত টাকা আমরা কই পাবো বলেন তো? আর আপনার ছেলে তো খেতে কামারে কাজ করে যে টাকা পায় আমাকে সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়। কই পাইবো হ্যাঁ এত টাকা? ও মা, এত টাকা আমি কই পাবো কও? আমারও তো শখ জাগে আমার বাবা মার একটা এসি কিনে দিই, আমার বাবা মা একটু ভালো জায়গায় থাকুক, ভালোভাবে থাকুক। কিন্তু আমার শখ আছে, কিন্তু আমার সাধ্য নাই মা। বিশ্বাস করো মা, আমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমাকে আমি এসির ভিতরেই রাখুম। তোমরা যেভাবে ভালোভাবে থাকতে পারো সেইভাবে আমি যত্ন করে রাখুম। তোমাকে আমি আমার মাথার টাচ করে রাখুম। খালি একটু দোয়া করো আমার জন্য, আমার চাকরিটা যেন হয় মা, আমার চাকরিটা যেন হয়। বাজার, আমি আল্লাহর কাছে আসল পেটটা তোর জন্য দোয়া চাইতেছি। আল্লাহ জানে তোর একটা চাকরি দিয়ে দে, তোর জানে একটা ভালো কামার ব্যবস্থা আল্লাহ পাক কইরা দে। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি দরকার হইলে দিন রাত 24 ঘন্টা খাটুক, তারপরও তোমাকে লেখা এসে কিনবো। আর যদি আমার চাকরিটা হয়ে যায় আর কোনো চিন্তা হইব না, সব ব্যবস্থা উপরওয়ালা করে দিব, উপরওয়ালা করে দিব। হ্যালো, হ্যালো, আপনি কি রুবেল হাওলাদার বলছেন? জি জি জি, আমি রুবেল হাওলাদার। আপনার চাকরি হয়েছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আমার চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করুম? হ্যাঁ। কোনো সমস্যা নাই, আমি কালকে থেকে জয়েন করবো। আপনার তো চিন্তা করেন না, আমি তো মেলা খুশি। মা, আমার না চাকরি হয়ে গেছে গা। বউ, আমার চাকরি হয়ে গেছে গা। এখন মা, তোমার জন্য আর এসির জন্য টেনশন করতে হবে না। তুমি এসিতে না, তোমরা যে আনে থাকতো আমি ওইখানে রাখুম, আর কোনো চিন্তা নাই। স্যার, এসিটা লাগানো কমপ্লিট আছে, আরে দেন। ও, এসি লাগানো কমপ্লিট। রিমোট কই? যাক, তাহলে ফাইনালি রুমে এসি আসলো। এখন যদি একটু শান্তিতে ঘুমানো যায়। আরে এসির বাতাস কি সবার ভাগ্যে জোটে নাকি? একদম ঠিক কথা বলছো। ইস, আসছে এসির বাতাস খাবে। এসির বাতাস কি সবার কপালে জুটে বলো? এসির বাতাস খাইতে হলে যোগ্যতা লাগে।